নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। গুরুদেব রাজনকে অনুরোধ করেন যেন কিয়ৎকাল হলেও রাজন গুরুদেবের কথা শোনেন। রাজন বাধ্য হয়ে অনুমতি দেন গুরুদেবকে। গুরুদেব বলেন, আপনি জানেন রাজ চক্রবর্তী জনমেজয় কাল ভৈরব, আর কাল ভৈরব হলো শিবের এক উগ্র রূপ। কাল ভৈরবকে পাপীদের দণ্ডদাতা রূপে দেখানো হয়। তার এক হাতে শূল, এক হাতে দণ্ড, আর এক হাতে মুন্ড থাকে ও একটি হাত আশীর্বাদ মুদ্রায় থাকে। কাল ভৈরবের বাহন কালো কুকুর। কাল ভৈরবকে মূলত অঘরীদের দেবতা বলে মনে করা হয়। রাজন বলেন, আমার কাছে দেবী দ্রাক্ষাণী আছেন, আমি কাউকে ভয় পাই না। জনমেজয়কে আমি নিজের ভ্রাতা হিসেবে গ্রহণ করেছিলাম, অথচ সে এক ঠক। গুরুদেব বলেন, ও কথা মুখেও আনবেন না, তবে শুনুন কাল ভৈরবের জন্ম কাহিনী। শিবপুরাণ ও লিঙ্গ পুরাণ মতে ব্রহ্মা যখন জগতের প্রথম নারী শতরূপাকে সৃষ্টি করলেন, তখন ব্রহ্মা নিজেই তার রূপে মুগ্ধ হয়ে তার দিকে এগিয়ে যান। শতরূপা সেটা বুঝতে পেরে ব্রহ্মলোক থেকে পৃথিবীতে পালিয়ে যান এবং ব্রহ্মার হাত থেকে লুকানোর জন্য শতরূপা বিভিন্ন প্রাণীর রূপ নিতে থাকেন। তখন ব্রহ্মাও সেই রূপে তার পিছু নেয়। তখন শিব ব্রহ্মাকে এইভাবে দেখে শতরূপাকে ব্রহ্মার হাত থেকে রক্ষা করবার জন্য নিজের নখ থেকে কাল ভৈরবকে সৃষ্টি করেন এবং কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন করেন। ব্রহ্মার 4 মাথা, 4 বেদের জ্ঞান সম্পন্ন, কিন্তু এই পঞ্চম মস্তক কামাবৃত ছিল। যে মুহূর্তে কামের দমন হয়, তখনই জ্ঞানের প্রকাশ ঘটে। সেই কারণে ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন হওয়া মাত্রই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হন। বামন পুরাণে অন্য একটি গল্প আছে। বামন পুরাণ মতে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এবং ভ্রুযুগলের মধ্য থেকে শিবের উৎপত্তি হয়। এরপর ভগবান বিষ্ণু অহংকার সৃষ্টি করেন। তার ফলে ব্রহ্মা ও শিব দুজনেই অহংকারের প্রভাবে এসে নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করেন এবং এর ফলে দুজনের মধ্যে প্রবল তর্কযুদ্ধ শুরু হয়। এই তর্কযুদ্ধে শিব পরাজিত হন। ফলে শিব কাল ভৈরব রূপে নিজের নখ দ্বারা ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন করেন। এতে যন্ত্রণায় কাতর ব্রহ্মা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তিনি সূর্যের সমান দীপ্তমান এক শ্বেত বর্ণ তেজস্বী পুরুষ সৃষ্টি করেন। সেই তেজস্বী দৈব পুরুষ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন এবং তার 4 হাতে ছিল ধনুক, বাণ, তরবারি এবং ঢাল। সে শিবকে উদ্দেশ্য করে বলে, ওরে অধর্মী, তুই এই মুহূর্তে কৈলাস থেকে দূর হয়ে যা। ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন করার কারণে শিবের ওপর ব্রহ্ম হত্যার পাপ লাগে এবং ব্রহ্মা তাকে অভিশাপ দেন যে ব্রহ্মার এই ছিন্ন মস্তক শিবের হাতেই লেগে থাকবে। শিব এতে দুঃখ পেয়ে কৈলাস ত্যাগ করে চলে যান এবং ভিক্ষুক বেশে বিচরণ করতে থাকেন। আর সেই ব্রহ্ম নির্মিত
তেজস্বী দৈব পুরুষ কৈলাস অধিকার করে। এইভাবে একদিন তিনি বদ্রিকাশ্রমে অর্থাৎ বদ্রীনাথ ধাম গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন। তার প্রার্থনায় নারায়ণ ভিক্ষা দেবার জন্য বাইরে আসেন। নারায়ণ বলেন, যদি আপনি ভিক্ষা চান তবে প্রথমে আপনার ত্রিশূল দ্বারা আমার আঙুলে প্রহার করুন। নারায়ণের নির্দেশে শিব তার আঙুলে প্রহার করলে সেখান থেকে রক্তের 3টি ধারা প্রকট হয়। তার 2টি ধারা থেকে মন্দাকিনী ও শিপ্রা নামে 2 নদীর উৎপত্তি হয় এবং তৃতীয় ধারা মহাদেবের হাতের উপর পড়ে। এতে শিবের হাত থেকে ব্রহ্মার মস্তক আলাদা হয়ে যায় এবং ব্রহ্মহত্যার পাপও ধুয়ে যায়। সেই জলধারা থেকে অগ্নির সমান তেজস্বী এক শ্যামবর্ণ এবং চতুর্ভুজ এক দৈব পুরুষের জন্ম হয়। সে তার 4 হাতে ধনুক, বাণ, তরবারি ও শক্তি অস্ত্র ধারণ করেছিল। নারায়ণ তাকে আদেশ করলেন, ব্রহ্মা দ্বারা নির্মিত পুরুষকে বধ করো। নারায়ণের আদেশে সে কৈলাস যাত্রা করে এবং ব্রহ্মা নির্মিত দৈব পুরুষের সঙ্গে প্রবল যুদ্ধের পর দুজনে দুজনকে বধ করে। এরপর ব্রহ্মা ও শিব নিজেদের ভুল বুঝতে পারেন এবং দুজনেই দুজনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কাল ভৈরবের মূর্তিতে তার হাতে যে মুন্ড থাকে তা ব্রহ্মারই মুন্ড বলেই মনে করা হয়। যে 51 সতীপীঠ আছে তার প্রত্যেকটিতে শিবের একটি করে ভৈরব পাহারা দেয়। তেমনি জনমেজয় হলেন দেবী দ্রাক্ষাণীর কাল ভৈরব। উর্মি কারাগারের অন্ধকূপে বসে আছে, তাও কয়েক মাস হলো। তার জঠরে বেড়ে ওঠা ভ্রূণ জানান দিচ্ছে দিন পেরিয়ে যাচ্ছে একটি একটি করে। না হলে এই কারাগারে কি বা দিন, কি বা রাত। এখানে দিন রাতের হিসাব মেলা ভার। উর্মিকে একবারও দেখতে আসেনি রাজন। সেই রাজন যে সব নিয়ম, সব রাজকার্যের ঊর্ধ্বে গিয়ে কেবল উর্মিকে নিয়ে ভাবতেন। তবে এখন উর্মি জানে রাজনের রাগটা কোথায়। গুরুদেব আসেন মাঝে মাঝে, ওকে আটকাবার সাহস কারোর নেই। ওর মুখে বেদ বাস করে, ওর অভিশাপ ফলদায়ী। কন্যাসম উর্মিমালাকে শ্রদ্ধা করেন গুরুদেব, আবার মেয়ের মতন ভালোবাসেন। উনি জানিয়েছেন রাজন কোন ভুল ধারণা নিয়ে এ কাজ করছেন, আর এ কাজ করে তিনি নিজেও সুখী নন। কোথায় রাজন ইন্দ্রাশিসের সেই দীপ্তি, কোথায় সেই স্বর্ণের ন্যায় গাত্রবর্ণ, মুখে তেজদীপ্ত আভা। রাজন যেন বুড়িয়ে যাচ্ছেন দিনে দিনে। এক অকাল বার্ধক্য গ্রাস করে নিচ্ছে ওকে। উর্মিকে ভুলতে পারেননি তিনি। আগত সন্তান ওর না, সেটা মেনে নিতে পারেন না। গুরুদেবকে উর্মি বলে তিনি যেন রাজনকে বোঝান। গুরুদেব ধীর গলায় বলেন, বশ করে রেখেছে তোমার স্বামীকে সে। জনমেজয়ের আসল পরিচয় পেয়েও না হলে রাজন এ আচরণ করতেন কি? উনি মৃতা রাজমহিষী কেশীর সঙ্গে জনমেজয়কে এক করতে পারছেন কেবল। উর্মির সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে ভাবতে পারছেন জনমেজয়কে। কিন্তু আসলে জনমেজয় কে তা জেনেও তিনি ছুটে যেতে পারছেন না তার কাছে ক্ষমা প্রার্থনা করতে। এদিকে একদন্তর পাশার দানে আবার পরিস্থিতি আগের মতো। একদন্ত রাজন ইন্দ্রাশিসের সব থেকে বড় সুখবরকেই এমনভাবে নোংরা রাজনীতি দিয়ে ঘেঁটে দিলেন, কার কি ক্ষতি হলো একদন্ত জানেন না, কিন্তু ওর পথ নিষ্কণ্টক হলো। দেবীর দিব্য ঊর্জাকে অন্ধকার দিয়ে ঢাকার প্রচেষ্টায় আবার একবার সফলতা লাভ করলো একদন্ত। আর রাজন ইন্দ্রাশিস, তার সমস্ত হিসাবই যেন ওলট পালট হয়ে গেল। রাজনকে একদন্ত বুঝিয়ে ফেলেছে
উর্মি রাজকন্যা না, সে চাষির মেয়ে, নিচু ঘরের মেয়ে উর্মি। এরা স্বভাবতই তেজি, কর্মঠ ও সাহসী, সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধির দ্রবণ। কিন্তু সে এভাবে রাজনকে ঠকালো কখন, সেটাই ভাবতে পারেন না রাজন। আর ভাবার অবকাশও নেই, কারণ উর্মিকে কারাগারে পাঠানো ইস্তক রাজন দ্রবীভূত হয়ে আছেন সুরা ও নারী সঙ্গে। একদন্ত সময় সময় রাজনের সুরাতে মিশিয়ে দিচ্ছেন মারণ উচ্চাটনযুক্ত ভস্য। গুরুদেব অনেক বুঝিয়েও পারেননি রাজনকে আসল সত্য বোঝাতে। গুরুদেব শুধুমাত্র দেখা করেছেন উর্মির সঙ্গে কারাগারে। উর্মিকে এই অবস্থায় দেখে পিতা সম গুরুদেব চোখের জল ফেলেছেন, আর দেবী দ্রাক্ষাণীর উদ্দেশ্য প্রার্থনা করেছেন, মা, এবার তুমি জাগো, জেগে ওঠো তুমি। আর না মা, এবার পাপের বিনাশ হোক তোমার হাতে। কঠিন পরিস্থিতি। রাজন যে আগত সন্তানের পিতা নয়, এটা জনসমক্ষে ঢাক পিটিয়ে বলা লোকলজ্জার বিষয়। রাজ্যের সাধারণ মানুষ সেই রাজাকে কেন মানবে যে নিজের মহিষীর আব্রু রক্ষা করতে অক্ষম? একদন্ত নিদান দিল, রাজন, যেমনটা চলছে চলুক, উর্মিমালা কারাগারে থাক বন্দি। তারপর কৌশিকী অমাবস্যা এলে দেবীর চরণে পূর্ণ গর্ভে যখন রাজমহিষী বলি যাবে, তখন নারকীয় উল্লাসে ফেটে পড়া জনগণ একবারও ভাববে না বলি যাওয়া মহিষীর সঙ্গে যে অনাগত শিশুটিরও মৃত্যু হলো সে আসলে কার সন্তান। তখন ওই দুশ্চরিত্রা উর্মির স্কন্দকাটা দেহটা নিয়ে চারালদের উল্লাস দেখবে জনতা। অন্তরালেও কেউ রাজন ইন্দ্রাশিসের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। সকলে জানবে দেবীর ভক্তিতে প্রথম সন্তানকেও ত্যাগ স্বীকার করে নিয়েছেন রাজন। এমনকি কালও তার অবগুণ্ঠন সরিয়ে কোনোদিন সত্যকে আলোক গোচর করতে পারবে না। সুতরাং যা একদন্ত ও রাজন চাইবেন তাই সত্য হিসাবে প্রতিষ্ঠা পাবে। ইন্দ্রাশিস চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করেন সেই মুহূর্তগুলি, যখন উর্মিমালার মধ্যেই রাজন খুঁজে পেয়েছিলেন অনাবিল প্রেম ও সুখ। একদন্ত বলেন, মহারাজ, অপরাধ নেবেন না, এই কাল সর্পিণীর কথা ভেবে দুঃখ পাবেন না। রাজন যদি সম্মুখ বুঝতে পারেন কোনো ব্যক্তি দ্বারা তার বা তার রাজ্যের অনিষ্ট সাধন সম্ভব, তাহলে সেই ব্যক্তি আয়ুধ তুলে নেবার আগেই রাজা তাকে হত্যা করবেন। এটাই রাজধর্ম। আর জনমেজয় দণ্ডক বনে আপাতত ধ্যানে বসে আছে, তার উদ্দেশ্য আপনার ক্ষতি সাধন। এবার তাকে হত্যার নির্দেশ দিলেই সব সমস্যার শেষ হয়। সুরা পান করে নেশাতুর রাজন বলেন, তবে যে আপনি বলেছিলেন জনমেজয় উর্মি ও তার সন্তানের মৃত্যুর খবর পেয়ে ছটফট করে মরুক, এখনই ওকে হত্যা করলে সেই সুযোগ মিলবে কি করে? একদন্ত জানেন কাল ভৈরব যদি এসে হাজির হয় তবে সব শেষ করতে মুহূর্ত নেবে না। তাই জনমেজয় রূপী কাল ভৈরবকে হত্যা করার সাহস করতেই হয় একদন্তকে। যদিও তাতে সফলতা কতটা আসবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে একদন্তর। একদন্ত প্রথমে ভেবেছিল জনমেজয়কে হত্যা করার দিকে যাবেন না, ওকে তাড়িয়ে দিয়েই পথ নিষ্কণ্টক হবে। তারপর জনমেজয়ের বাস্তব রূপ ও দণ্ডক বনে কঠোর তপস্যার খবর পেয়ে আর একদন্ত ভরসা পাচ্ছেন না। সময় এগিয়ে আসছে, কৌশিকী অমাবস্যা আসতে হাতে গুনে 2টি মাস বাকি। এর মধ্যে এই যে একদন্তর জন্য নিশ্চিন্ত শান্ত পরিস্থিতি, সেটা একদন্তর কাছে সুখকর মনে হয়নি। কেন যেন মনে হচ্ছে এক প্রবল ঝঞ্ঝা আসার আগের শান্তি এই সময়টা।
এদিকে রাজনের মন অধিকার করে ফেলেছে কালভৈরব জনমেজয়। রাজন বাহ্যিকভাবে একদন্তর কবলে থাকলেও তার ইন্দ্রিয় দখল করে রেখেছে জনমেজয়। রাজন ঘুমন্ত অবস্থায় থাকলে তার আত্মাকে দণ্ডক বনে টেনে আনেন জনমেজয়। রাজন ইন্দ্রাশিসের রিপু এখন অষ্টসিদ্ধ হয়ে গেছে। সেই সিদ্ধির এমন ক্ষমতা যে রাজনের পার্থিব শরীরও বুঝতে পারে না বাস্তবে কোন ঘটনা ঘটে চলেছে দিনে দিনে। নিশি প্রহরে রাজসজ্জায় শায়িত রাজন অস্ফুটে উচ্চারণ করেন, দেব রাজ সেব্য মান পাবনাং ঘ্রি পঙ্কজং বেল যোগ্য সূত্র মিন্দু শেখরং কৃপাকরম নারদাদি যোগী বৃন্দ বন্দিতং দিগম্বরং কাশিকা পুরাধিনাথ কাল ভৈরবং ভজে। মন্ত্রের অর্থ হল, আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যিনি ইন্দ্র দ্বারা নিবেদিত পদ্মকমল দ্বারা শোভিত, যার সর্প নির্মিত যজ্ঞমালা আছে, যার মস্তকে চন্দ্রের স্থান, যিনি ক্ষমার বিধায়ক, যার মহিমা নারদ ও অন্যান্য স্বর্গীয় গায়েন দ্বারা গীত এবং যার বস্ত্র দিক নির্দেশনামূলক। ভানু কোটি ভাস্বরং ভবাদ্ধি তারকং পরং নীলকণ্ঠম ঈপ্সিতার্থদায়কং ত্রিলোচনম কালো কালো মঙ্গুজাক্ষ মক্ষ শূল মক্ষরং কাশিকাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। অর্থাৎ, আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যিনি লক্ষ সূর্যের ন্যায় প্রভাময়, যিনি জন্ম জন্মান্তরের বন্ধনময় সমুদ্র থেকে মুক্তি দান করেন, যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি নীলকণ্ঠ, যিনি আমাদের অভিপ্রায় অনুযায়ী দান বর দেন, যিনি ত্রিনয়নধারী, যিনি অন্তিম কাল অর্থাৎ মহাকাল, যার নেত্র পদ্মের ন্যায়, যিনি অবিনশ্বর ত্রিশূলধারী এবং যিনি অমর। শূলটঙ্ক পাশদণ্ড পানি মাদি কারণং শ্যাম কার্য মাদি দেব মক্ষরং নিরাময়ম ভীম বিক্রমং প্রভুং বিচিত্র তাণ্ডব প্রিয়ং কাশিকাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। এর অর্থ, আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যিনি বল্লম পাশ গদা ও দণ্ডধারী, যিনি সকল প্রারম্ভের কারণ, যার ভস্মময় শরীর, যিনি প্রথম দেবতা, যিনি অবিনাশী, যিনি সকল রোগের ব্যাধির ঊর্ধ্বে, যিনি অত্যন্ত ক্ষমতাশালী, যিনি বিধাতা, যার অসাধারণ তাণ্ডব নৃত্য অত্যন্ত প্রিয়। ভুক্তি মুক্তি দায়কং প্রশস্ত চারু বিগ্রহং ভক্ত বৎসলং স্থিতং সমস্ত লোক বিগ্রহম বিনিকনন মনোজ্ঞ হেমকিঙ্কি নীল সৎকটিং কাশী কাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। আলোচ্য শ্লোকটি অনুবাদ করলে তার অর্থ হয়, আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যিনি কামনা ও মুক্তিদাতা, যার দৃষ্টিনন্দন স্বরূপ রয়েছে, যিনি তার ভক্তের নিকট আদরণীয়, যিনি স্থিতিশীল, যিনি বিভিন্ন রূপে প্রকাশমান পৃথিবীতে, যার সুন্দর স্বর্ণ উজ্জ্বল কোটিতে সুশ্রাব্য ছোট ঘণ্টা রয়েছে। ধর্ম সেতু পালকং তধর্ম মার্গ নাশনং কর্ম পাশমোচকং সুশর্মধায়কং বিভুম স্বর্ণবর্ণ শেষ পাশ শোভিতাঙ্গ মণ্ডলং কাশী কাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। এতে বোঝায়, আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যিনি ন্যায়ের প্রতিপালক, যিনি অন্যায়ের বিনাশকারী,
যিনি আমাদের পূর্বজন্মের পাপের বন্ধন থেকে মুক্তি দেন, যিনি বীণা দান করেন, যিনি উজ্জ্বল দীপ্তিশীল, যার সমস্ত শরীর স্বর্ণ উজ্জ্বল রঙের সর্পের দ্বারা শোভিত। রত্ন পাদুকা প্রভাভিরাম পাদযুগ্মকং নিত্যমদ্বিতীয় মিষ্ট দৈবতং নিরঞ্জনম মৃত্যুদর্পনাশনং करालदंष्ट्रमुखनं কাশিকাপুরাধীনাথ কাল ভৈরবং ভজে। অর্থাৎ আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যার পায়ের পাদুকা স্বর্ণ নির্মিত, যা অত্যুজ্জ্বল দীপ্তির অধিকারী। তিনি শাশ্বত, তিনি অদ্বিতীয়, তিনি সকল কামনার ঊর্ধ্বে থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী বরদান দেন। তিনি মৃত্যু ভয় চূর্ণকারী, যার দন্তক পাটিকা আমাদের আত্মার মুক্তির বিধান করে। অট্টহাস ভিন্ন পদ্মজাণ্ড কোশ সংততিং দৃষ্টিপাত্য নষ্ট পাপ জাল মুক্র শাসনম অষ্টসিদ্ধিদায়কম কপাল মালিকা ধরং কাশিকা পুরাধীনাথ কাল ভৈরবং ভজে। এই স্তোত্রের অর্থ হল, আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যার অট্টহাসি যথেষ্ট সকল প্রাদুর্ভাব ধ্বংস করতে, যা পদ্মাসনে অধিষ্ঠ ব্রহ্মা দ্বারা সৃষ্ট, যার করুণাময় দর্শন যথেষ্ট সকল পাপ মোচন করতে, যিনি ক্ষমতাশীল শাসক, তিনি অষ্টশক্তির দাতা, যিনি মুন্ডমালা পরিধান করেন। ভূত সংঘনায়কং বিশাল কীর্তিদায়কং কাশীবাস লোক পুণ্য পাপ শোধকং বিভুম নীতি মার্গ কোবিদং পুরাতনং জগৎপতিং কাশিকা পুরাধীনাথ কাল ভৈরবং ভজে। অর্থাৎ আমি কাল ভৈরবের প্রশংসা গীত করি, যিনি কাশীর নিয়ন্ত্রণ কর্তা, যিনি সকল অপদেবতা ও আত্মার গোষ্ঠীপতি বা অধিনায়ক। তিনি প্রকাণ্ড অপরিমেয় জয়ের বর্ষণকারী। তিনি কাশীতে সকলের পাপ মোচন করে সকল শুভকর্মের ফল দান করেন। তিনি ঐশ্বর্যপূর্ণ, তিনি সত্য পথের পথ নির্দেশক, তিনি আদি এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কর্তা। এভাবেই সিদ্ধি সম্পন্ন করেন রাজন ইন্দ্রাশিস নিজের অজান্তেই। জনমেজয় ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করেছেন। এদিকে দেবী দ্রাক্ষাণীর মূর্তিতে সূক্ষ্ম সূক্ষ্ম চির ধরেছে, তা কেউই খেয়াল করেননি। কার্যসিদ্ধি যখন সোজা পথে হয় না, তখন তা ঘুরপথেই করতে হয়। অধর্মের উপর ধর্মের বিজয় নিশ্চিত সর্বদাই। জনমেজয় যোগ বলে যে কার্য সম্পন্ন করে ফেলেছে, তা একদন্তর মতো নীচ শ্রেণীর সাধকের পক্ষে ধারণা করা সম্ভব নয়। রাজন ইন্দ্রাশিসের রিপুর উপরে যদি একদন্তর নিম্ন শ্রেণীর বশীকরণের প্রভাব থাকে, তো রাজনের আত্মা এখন শক্তির ঊর্জায় পূর্ণ। রাজন সর্বদা একটা ঘোরের মধ্যে থাকেন। কোনো কিছুই ওর ভালো লাগে না, কেবলই উর্মিকে দেখতে ইচ্ছে হয়। মন বোঝায় মস্তিষ্ককে যে উর্মিমালা অন্য কারো হতে পারে না, সে কেবলই তার ইন্দ্রাশিসের। আবার মস্তিষ্ক বলে, না না রাজন, ওই মেয়ে মায়াবিনী, কুহকিনী, ওই মেয়ে চরিত্রহীনা। মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়ে যান রাজন। কুটিল একদন্ত কিয়ৎকাল যদিও শ্বাস নিতে ভুলে যায়, কিন্তু রাজনকে ওই তন্ত্রের বলে বলিয়ান ভস্য দিতে ভোলে না। রাজন সন্ধ্যায় নগরবধূ নেত্রিকার সঙ্গে বসে আছেন। বাতায়ন দিয়ে ফুরফুরে হাওয়া আসছে। রাজনের পদসেবায় নিয়োজিত দাসীকে কক্ষ ত্যাগ করতে ইশারা করল নেত্রিকা। অন্ধকার নেমে এসেছে। ঘিয়ের প্রদীপের আলোয়
অনিন্দ সুন্দর রাজনের বুকে মাথা রেখে নেত্রিকা বলল, কি হয়েছে দেব? আপনি আজকাল অনেক পাল্টে গেছেন। আমাকে নিয়ে সন্ধ্যা কাটান, অথচ কাছে আসতে চান না। আপনার মধ্যে যেন কিছু একটা পরিবর্তন হয়েছে, যা এই নিকৃষ্ট নারীও দেখেও দেখতে পারে না। রাজন বললেন, নেত্রিকা, তুমি নারী। নারী মানেই সৃষ্টির আধার। সে কখনো নিকৃষ্ট হতে পারে না। আমার অন্তরের সকল কাম শেষ হয়ে গেছে। আমার সব বাসনা এখন কারাগারে বন্দী। নেত্রিকা কোমল গলায় বলে, তবে কেন রাজমহিষীকে কারাগারে দিলেন রাজন? রাজন মদিরার নেশায় চুর হয়ে আছেন। তার দুই চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ। রাজন তাকালেন নেত্রিকার দিকে। সেই দৃষ্টিতে যন্ত্রণা, হতাশা ছাড়া আর কিছুই নেই। রাজনের বুক ফেটে গেলেও মুখ ফুটবে না। তিনি কিছুতেই বলতে পারেন না এই নগরবধূকে যে কেন রাজমহিষী কারাগারে বন্দী, কেন রাজন এভাবে জীবন মৃত। কেবল দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো উত্তর মেলে না রাজনের তরফ থেকে। নেত্রিকাকে আদেশ দিয়েছেন একদন্ত, রাজনকে উপযুক্ত শৃঙ্গার দ্বারা মোহিত করে রাখতে। রাজন যাতে ব্যস্ত থাকেন নেত্রিকার শরীরী উল্লাসে। নেত্রিকা জানে আদেশ জারি যখন হয়েছে তা পালন না করলে মৃত্যু অবধারিত। নেত্রিকা রাজনের ঘাড়ে গলায় নিজের কোমল ফুলের পাপড়ির ন্যায় ঠোঁট দিয়ে শৃঙ্গার করতে থাকে। নিজের নখাগ্র দ্বারা প্রভাবিত করতে থাকে রাজনের রিপুকে। কিন্তু কই, কোনো প্রভাব তো হচ্ছেই না রাজনের উপরে এই কাম ক্রিয়ার। অথচ এটা তো হবার কথা নয়। নেত্রিকার মতো সুন্দর নারী এই সাম্রাজ্যে কেন অন্যান্য কোনো সাম্রাজ্যতেও কেউ নেই। তাকে দেখে কোনো পুরুষের কামনা জাগবে না এমনটা আগে কোনোদিন হয়নি, হওয়াটা স্বাভাবিকও নয়। অসাধারণ সৌন্দর্য ও লাবণ্যে অনন্যা এক নারী হিসেবে বেড়ে উঠেছে এই নগরবধূ, এবং বিবিধ শিল্পজ্ঞানে প্রতিভাবান সে। সাম্রাজ্যের বহু তরুণ অভিজাত তার সঙ্গ পেতে আকুল। তপ্ত কাঞ্চনের ন্যায় তার গাত্রবর্ণ, পদ্মলোচনা, মুক্তার মতো দন্ত, দীর্ঘ নাসিকা ও উন্নত বক্ষ তথা সূক্ষ্ম কটিদেশ। পান খেলে তার রস গলা বেয়ে নামলে পর্যন্ত যার গলায় রক্তিম আভা দেখা যায়, সে কেন কামদেবকে জাগ্রত করতে আজ অক্ষম রাজনের মধ্যে? কারণ নেত্রিকা জানে না, আবার রাজনও জানেন না। জনমেজয় রাজনের মধ্যে যে সাধক প্রবৃত্তির জন্ম দিয়েছে, তাতে রাজন এখন কোনোভাবেই কামাতুর হতে পারেন না। যোগ যার মধ্যে পুঞ্জীভূত হয়েছে সেই লিপ্সাকে ত্যাগ করে। শুনছিলেন রীমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস ডাকখানি, নবম পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো ডাকখানির নবম পর্ব।